আসসালামু আলাইকুম। নতুন একটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা এমন একটা বৃত্ত অঙ্কন করব যেটা নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে এবং অপর একটা বিন্দুতে যেকোনো বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ আমাদের এখানে প্রশ্নের শুরুতে আমাকে ২ টা বৃত্ত দেওয়া থাকবে। মনে করলাম এই একটা বৃত্ত এবং আমাদের এখানে আরেকটা বৃত্ত আছে। ১ম বৃত্তটাকে আমাকে নির্দিষ্ট বিন্দু সিলেক্ট করে দিবে। ধরলাম সে আমাদের নির্ধারিত বিন্দুটা হলো এইটা। তাহলে আমাকে এখন এমনভাবে একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেটা আমাদের এই বৃত্তটাকে ঠিক এই বিন্দুতেই আমাদের সেট করবে। অর্থাৎ নতুন বৃত্তটা আমাদের এই বিন্দুটাকে আমাদের প্রথম বৃত্তটাকে আমাদের এই বিন্দুতে সেট করতে হবে। দ্বিতীয় বৃত্তটাকে আমাদের যেকোনো বিন্দুতে সেট করলেই হবে। এরকম আমাদের নতুন বৃত্তটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে বৃত্তটা আছে সেক্ষেত্রে কোথায় টাচ করবে সেটা ব্যাপার না, বাট দ্বিতীয় বিন্দুকে স্পর্শ করলেই হবে। কিন্তু প্রথমটাকে আমাদের নির্ধারিত বিন্দুতে সেট করবে, কিন্তু কোনোটাকে আমাদের ইন্টারসেক্ট করবে না, ক্রস করে ভিতরে ঢুকবে না, যেরকমটা এখানে আছে, শুধুমাত্র আমাদের স্পর্শ করবে। যদি বৃত্তগুলোর নির্ধারিত মান বলে দেয় তাহলে আমরা সেই নির্ধারিত মাপটা নিয়ে বৃত্তটা অঙ্কন করব, বাট যদি নির্ধারিত মানটা না দিয়ে দেয় আমরা চেষ্টা করব খুব বেশি বড় বৃত্ত না করার জন্য, কারণ বৃত্ত যত বড় হবে মাপগুলো তত বড় হবে এবং সেক্ষেত্রে ভুল হলে ভুলের পরিমাণটা বড় হবে। আমরা বৃত্তগুলোকে খুব বেশি দূরে দেব না, মোটামুটি কাছাকাছি দিব। আমরা তাহলে সিলেক্ট করে নেই এইটা হলো আমাদের নির্ধারিত একটা বিন্দু, আর এইটা হলো আমাদের এই বৃত্তটার একটা কেন্দ্র আছে, এই বৃত্তটা একটা কেন্দ্র আছে। আমি এই মুহূর্তে কেন্দ্রগুলোকে এক্সাক্ট করে ধরতে পারছি না, কারণ আমার এখানে ধরার অপশনটা একটু কম, সরাসরি বিন্দুটাকে শো করছে না। প্রথম বৃত্তটার কেন্দ্রকে আমি দিয়ে দিলাম হলো ও, দ্বিতীয় যে বৃত্ত আছে দ্বিতীয় বৃত্তটার এই কেন্দ্রটাকে আমি দিয়ে দিলাম হলো আর। এখানে যে নির্ধারিত বিন্দুটা আছে নির্ধারিত বিন্দুটার নাম দিয়ে দিলাম এ। শুরুতে আমি এইখানে যে দুইটা বিন্দু আছে এই এ বিন্দু, নির্ধারিত বিন্দু এ এবং কেন্দ্র আর, এই দুইটাকে যোগ করব এবং যোগ করবই না, যোগ করে সেটাকে আমি সাথে বর্ধিত করব। তোমরা যখন বলবে তখন বলবে যে আমি এই ও এ যোগ করি এবং সেটাকে বর্ধিত করি। এই বর্ধিত যেহেতু আমি জানি করতে হবে, শুরুতে আমরা স্কেল দিয়ে যোগ করার সময় একবারে বর্ধিত করে দিব। এই রেখাটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা আমি দিলাম ও, এটা হলো পি দিয়ে দিলাম, একটা যে কোনো একটা নাম দিলেই হবে, ও পি একটা নাম দিই। আমাদের এইখানে যে একটা নির্ধারিত বিন্দু আছে এ বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকবো। স্পর্শক আঁকবো, সেই স্পর্শকটা প্রথম বৃত্তকে টাচ করে না ভিতর দিয়ে যায় নাকি অন্যভাবে যায় সেটা আমরা খেয়াল রাখবো না। স্পর্শকটা যেখান থেকে খুশি সেখান থেকে যাক, আমি একটা স্পর্শক আঁকবো এবং স্পর্শক আঁকার ব্যাপারটা জানি। আমরা জানি স্পর্শক সেটাই যেটা হলো আমাদের একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। অবশ্যই সেটা, যেহেতু এটা আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কারণ আমরা ও বিন্দুতে স্পর্শক আঁকবো, তাহলে এ বিন্দুতে স্পর্শক অবশ্যই আমাদের 90 ডিগ্রি আকারে আসবে। অর্থাৎ স্পর্শক আঁকার জন্য তাহলে এখানে আমাকে একটা সমকোণ অঙ্কন করতে হবে। এই ক্যালকুলেশনটা আমরা 90 ডিগ্রি এই এর উপরে নিচে যে কোনো সাইড থেকে আঁকতে পারি, দুইটা ক্ষেত্রে আমাদের রেজাল্ট একই হবে। আমি এখানে আনুমানিক 1 ইউনিট নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকছি। একই ব্যাসার্ধ নিয়ে আমি যে বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম। ব্যাসার্ধটা ঠিক রেখে নতুন আরেকটা বৃত্তচাপ আঁকলাম এবং সেই একই ব্যাসার্ধ 1 একক নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম এবং এই বৃত্তচাপ যেখানে ছেদ করলো, তাহলে আমি এখন এই দুইটা বিন্দু আর এই বিন্দু দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের লম্ব হবে। আমি দুইটা বিন্দু জাস্ট যোগ করে দিচ্ছি। আমরা একটা স্পর্শক আঁকলাম, এই স্পর্শকটা আমাদের বইয়ের যে চিত্র আছে দুইটা চিত্রের সাথে সেম হবে না। বইয়ের চিত্রে এই রেখাটা বৃত্তের বাইরে দিয়ে চলে যায়, আমাদের এখানে ভিতর দিয়ে চলে গেছে। এটা ডিপেন্ড করে যে বৃত্তের ব্যাসার্ধ কেমন এবং বৃত্তের পজিশনটা কেমন, প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট একই, অর্থটা আমাদের একই প্রকাশ করবে। আমরা এখন আর যে বিন্দুটা আছে, আর বিন্দু হতে যে আমাদের স্পর্শকটা আছে, স্পর্শক যদি নামকরণ করি, এটাকে নামকরণ করলাম কিউ, অর্থাৎ এ কিউ রেখার উপরে একটা লম্ব অঙ্কন করব। লম্বগুলো এখানে একটা লম্ব অঙ্কন করেছি, এখানে একটা লম্ব, এইখানে লম্ব অঙ্কন করেছি কারণ আমরা জানি স্পর্শক আঁকার সময় একটা লম্ব তৈরি হবে। আর এখানে আমরা উল্লেখ করেই দিচ্ছি এখানে আমাদের লম্ব অঙ্কন করব, কিন্তু এর ব্যাখ্যাটা দিব না, শুধু লম্বটা অঙ্কন করব। কোনো বিন্দু থেকে আমি যদি এখান থেকে বিন্দু থেকে কোনো সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে চাই, তাহলে একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে এমন একটা ব্যাসার্ধ নিব যে ব্যাসার্ধটা অবশ্যই এই বৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করে। আমি একটা কাজ করব, এখানে বৃত্তের যে ব্যাসার্ধটা আছে এই ব্যাসার্ধের মতো করে আমি একটা বৃত্তচাপ নিব, যাতে করে আমাকে নতুন করে আর বৃত্তচাপ কোনো নিতে না হয়। এবার যে বিন্দুটাতে আমাদের ছেদ করেছে, ধরলাম যে আমাদের এখানে যে দুইটা বিন্দু কেন্দ্র দিয়ে যদি আঁকি, তাহলে আমাদের এখানে এই দুইটা বিন্দুতে ছেদ করবে, একটা বিন্দু এইটা, একটা বিন্দু এইটা। যে দুইটা বিন্দুতে ছেদ করবে আমরা সেই দুইটা বিন্দুতে এখানে অর্ধেকের বেশি সমান যে কোনোটা নেই, আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, একই বৃত্তচাপ এই পাশ থেকে অঙ্কন করব। স্কেলটা দিয়ে আমি এখন এই রেখার উপরে জাস্ট লম্বটা অঙ্কন করব এবং লম্ব অঙ্কন করার সময় আমি এই যে লম্বটা অঙ্কন করলাম একটু পরে এই লম্বটাকে আমরা আবার পিছের দিকে ইনক্রিজ করব। যেহেতু আমরা পিছের দিকে ইনক্রিজ করব সেজন্য আমরা শুরুতেই এই যে লম্বটা আছে সেটা আমরা পিছের দিকে বাড়ায় দিলাম এতটুকু পর্যন্ত। ধরলাম যে লম্বটা অঙ্কন করলাম, এটা যেহেতু আর, এটাকে আমি এস দিলাম। এইখানে যে বিন্দুটা হলো বিন্দুটার নাম দিলাম এস এবং আর এসকে যদি বিপরীত দিকে আমি ইনক্রিজ করি, বিপরীত দিকে ইনক্রিজ করলে যে বিন্দুটা পাচ্ছি এটার নাম দিলাম টি, নতুন একটা বিন্দু পাচ্ছি।
এবার আমার এইখানে যে এ বিন্দু আছে এবং টি বিন্দু আছে, এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেবো, জাস্ট স্কেল যা যোগ করে দিব। তাহলে আমরা এই এ বিন্দু থেকে এই টি বিন্দু এটা যোগ করে দিলাম। এই বৃত্তের যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্র আমাদের এখানে এই জায়গায় যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কোনটা, আমরা এটা যোগ করার সময় যে বিন্দুটা আমরা পাচ্ছি, যে বিন্দু দিয়ে আমাদের বৃত্তকে অর্থাৎ এ টি অঙ্কন করার সময় এইখানে এই রেখাটা বৃত্তটাকে যে বিন্দুতে আমাদের ইন্টারসেক্ট করবে সেই বিন্দুর সাথে আমরা এই বৃত্তের কেন্দ্রটা আমরা যোগ করব। তাহলে এই দুইটা বিন্দু কেন্দ্র দিয়ে যদি আমি যোগ করি তাহলে আমাদের এরকম একটা যোগ করলাম। এইখানে যে বিন্দুটা আসছে নতুন, এইটাকে আমি ও প্রাইম দিলাম, যে কোনো বিন্দুই দেওয়া যায়, আমি ও প্রাইম দিয়ে দিলাম। তাহলে ও প্রাইমটাই হবে নতুন সেই বৃত্তের ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ দিয়ে আমি এখানে নতুন একটা বৃত্ত অঙ্কন করব। কম্পাসটাকে আমরা এই ও বিন্দুকে কেন্দ্র করব, ও বিন্দুকে কেন্দ্র করে এইখানে যে ব্যাসার্ধ আসে সেই ব্যাসার্ধটা আমার এখানে আসছে 1.5 এর মতো। এই 1.5 ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। আমরা একটা বৃত্ত অঙ্কন করে দিলাম। তাহলে এই ব্ল্যাক কালারের যে আমাদের নতুন বৃত্তটা আসছে, যেটাকে আমরা কেন্দ্র দিয়েছিলাম হলো ও প্রাইম, এটাই হলো আমাদের সেই ব্ল্যাক কালারটা, আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা, যেটা আমাদের এই প্রথম বৃত্তকে নির্দিষ্ট বিন্দুকে এবং দ্বিতীয় বৃত্তটাকে যে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। একই সিস্টেম আমরা ব্যবহার করেছি, পদ্ধতি আমরা অবলম্বন করেছি এখানেও, যেখানে আমরা প্রথমে বৃত্তগুলো সম্বন্ধে আমরা একটা বর্ণনা দিয়ে নিয়েছি। ধারাবাহিকভাবে আমি বর্ণনাগুলো দিয়ে নিব। প্রথম বৃত্তটা অবশ্যই নামকরণগুলো ঠিকঠাক রাখবো, যে আমাদের প্রথম বৃত্ত ও দ্বিতীয় বৃত্ত, যে কোনো নামকরণ যেটাই করি আমরা কেন্দ্রগুলোর নাম দিয়ে দিব। তারপর এখানে বি ছিল আমাদের এখানে নির্ধারিত বিন্দু, যে নির্ধারিত বিন্দু এবং দ্বিতীয় বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শ করে আমাদের নতুন বৃত্তটা হবে এরকম বৃত্ত। বৃত্তগুলো দেখা যাবে যে এই বৃত্তগুলোর পজিশনের উপর নির্ভর করবে তোমার নতুন যে বৃত্তটা হচ্ছে সেই বৃত্তটা আসলে কোথায় হবে। বৃত্তগুলোর এই দুইটা ছোট হলেই যে এটা ছোট হবে বা বড় হবে এরকম কোনো নির্ধারিত নাই। চিত্র অঙ্কন করার সময় তুমি শুধু দেখবে তোমার প্রথম বৃত্তটাকে নির্দিষ্ট বিন্দু এবং দ্বিতীয় বৃত্তটাকে যে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে কিনা। এইখানে যে স্পর্শকটা আছে, স্পর্শকটা আমাদের ভিতর দিয়ে চলে যেতে পারে, ইভেন এখান থেকে দূর দিয়েও চলে যেতে পারে। এখানে স্পর্শকটা কাকতালীয়ভাবে দুইটাকে স্পর্শ করেছে, এরকমটা যে সবসময় হবে সেটাও না। সর্বশেষে তুমি যে পন্থায় অবলম্বন করে বৃত্তটা অঙ্কন করেছো সেই পদ্ধতিটা একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিয়ে দিবে, ধাপে ধাপে খুব সুন্দর করে গুছিয়ে লিখবে। চেষ্টা করবে যে নতুন যে বৃত্ত হোক, ত্রিভুজ হোক, যেগুলোই হোক সেগুলোর নামকরণ এবিসিতেই রাখায়, তবে এটা বাধ্যতামূলকটা। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে নতুন আরও এপিসোডে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।